সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। এই কোরআনকে যারা খারাপ ভেবেছে, কোরআনকে যারা চ্যালেঞ্জ করেছে, তারাই একসময় কোরআনের কাছে মাথা নত করেছে। এরকম অসংখ্য অগণিত ঘটনা কোরআন হাদিস আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের কল্যাণে আসতে গেছিলেন, সেই সময় দামি দামি লাল কালারের ঘোড়া উটের খুব দাম ছিল। 100টা উট এবং খত্তাবের পুত্র ওমর, যার সাহসিকতার শেষ নাই, কুরাইশরা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ নিবে হযরত ওমর, তার উপর আর কেউ নাই, সে একাই 100। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের কল্যাণের উদ্দেশ্যে বের হলেন, 100টা উট, 100টা তাজা ঘোড়া, যখন তিনি ওইটা নিয়ে যাওয়ার ব্যবস্থা, আল্লাহর রাসূলের কল্যাণ নিয়ে যাওয়ার জন্য তিনি যখন রেডি হলেন, প্রতিমধ্যে যাওয়ার সময় এক সাহাবার সাথে দেখা। তিনি বলছেন যে, হে ওমর, আপনি এত দ্রুত ঘোড়া নিয়ে কোথায় যান? বলছে, আমি আমার মিটিং এ সবাই বসে আছে যে আমি মুহাম্মদের কল্যাণে সেখানে হাজির হব, এটা দেখার জন্য। এরই ভিতরে আল্লাহ রাসূল রাত্রে দোয়া করেছে, আবু জাহেল এবং ওমরের ভিতরে, আল্লাহ তুমি একজনকে ইসলামের জন্য কি করে নাও, কবুল করে নাও। আল্লাহ রাসূল আবু জাহেলকে কবুল করেন নাই, ওমরকে ইসলামের জন্য কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার কথা শুনে দাঁড়িয়ে যায় বললেন, সাহাবা বললেন, হে ওমর, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ নিতে যাচ্ছ, তুমি কি তোমার ঘরের খবর জানো কিনা? তোমার বোন যে ফাতেমা, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আগে তুমি নিজের বাড়ি সামলাও, তারপরে তুমি সেই আব্দুল্লাহ পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ নেওয়ার জন্য যাও। আচ্ছা বলেন তো, ওমরের সাহসিকতা কি কি বিষয়, দিনের বিষয় তিনি কত কঠোর ছিলেন, এই বিষয় নিয়ে তো গতবার বলছি। তিনি এত কঠোর ছিলেন, তার সামনে তার ভয়ে শয়তানের রাস্তা পরিবর্তন করত। তো দেখুন, এই কথা শোনার পরে তিনি বোনের বাড়ির দিকে ঘোড়া ব্যাক করে চলে যাচ্ছে। যে দেখেন দরজায় যাওয়ার আগে তিনি আরেক কানে ভেসে আসলো, কি একটা যেন পড়তেছে, গুনগুন গুনগুন করে সুন্দরভাবে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। ওনার বোন ফাতেমা পড়ছে, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 16 নম্বর পারার 11 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন, এই আয়াত যখন ফাতেমা ওমরের বোন তেলাওয়াত করলো, এই আয়াতের মাধুর্য, গম্ভীরতা, নূরের পাওয়ার ওমরের কর্ণ দিয়ে প্রবেশ করে তার মনটাকে বিস্তৃত করে দিল। তিনি কে? উপরে তো মালিক আছে নাকি একজন? কোরআন তেলাওয়াত কান দিয়ে শুনেছে, কানের ছিদ্র দিয়ে শুনে কান স্পর্শ করে মনের ভিতরে এমন ভাবে এই আয়াতটা তার স্পর্শ করেছে, ওমর ভয়ে থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। বোনকে যে দরজা খোলার পরে এই আয়াত শুনেছে, এবার দরজা খোল, এই দরজা খোল, কে? দরজা খোলার পরে বোন আর জামাইকে তো মোটামুটি যা
মানে মারধর করলো, করার পরে ওই যে কোরআন তেলাওয়াতের যে শব্দটা শুনেছে, এই শোনার পরে তার ভিতরে অটোমেটিক পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাল্লা নিতে আসছে, কোরআনকে চ্যালেঞ্জ করেছে, কোরআনের পথে যারা রয়েছে তাদেরকে কি শায়েস্তা করতে আসছে ওমর। কিন্তু ওমর আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো। কার মাধ্যমে? আল্লাহ তাআলা উপর থেকে সেটা স্যাক্রিফাইস করছেন। আল্লাহ তাআলার কালামুল্লাহ যখন শুনলাম, দুই জামাই এবং তার দুলো ভাই এবং তার বোনকে যখন রক্তাক্ত করে দিল, দেওয়ার পরে ওমর বলছে, হে বোন ফাতেমা, তোমরা যেটা পড়ছিলে সেটা আবার পড়ে শোনাও। তোমরা যেটা পড়ছিলে সেটা আবার পড়ে শোনাও। ফাতেমা বলছে, ভাই তুমি তো এখন মুসলমান হও নাই, আর তাছাড়া তুমি অপবিত্র, তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পরে তোমাকে এটা পড়ে শোনাবো এবং তুমি এটাও পড়তে পারবে। সুতরাং তুমি পবিত্র হও, তারপরে এটা তোমাকে শোনানো হবে। আর মুসলমান হতে হবে, সুতরাং মুসলমান হতে হলে তোমাকে যেতে হবে প্রাণের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর পরিবর্তন হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের কাছে ছুটলেন, ভয়ে থরথর করে সামনে যে যখন তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, সেখানে দেখলেন আবু বকর বসে আছে, আলী বসে আছে। ওমর আসার সাথে সাথে সকলে রেডি। আল্লাহ রাসূল বলছে, থামো, কারণ আগের রাতে তো আল্লাহর কাছে কি দাবি পেশ করা হয়ে গিয়েছে। আলী বলছেন, এভাবে তো খাপ খুলে রাখা যাবে না, ওমর পাগলা, সে কি করে বলা যায় না, সুতরাং কি করা যাবে? আল্লাহ রাসূল বলছে, তোমাদের কিচ্ছু করতে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসে থরথর করছে আর বলছে, এখনই আমি ওমর মুসলমান হতে চাই, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এই কথা শুনে আবু বকর, আলী তো হতভম্ব, যে কি আজকে ওমর যদি ইসলামের ছায়াতলে আসে, এই গোপন ইসলাম আর চলবে? এর আগে কিন্তু আল্লাহ রাসূল সবাই মিলে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়লেন, ওমর বললেন, আজকে থেকে মক্কায় কোনো গোপন ইসলাম হবে না, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, কোরআনের দাওয়াত হবে প্রকাশ্যে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নিয়ে তিনি মক্কায় গেলেন, কাবা ঘরে। এই অবস্থা দেখে সকলেই তো খুশি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে, আজকে কোনো নিস্তার নাই। যে তিনি প্রকাশ্যে কাবা ঘরে ইবাদত করলেন, নামাজ পড়লেন, নামাজ আদায় করলেন। এরপরে যখন কাফের কুরাইশরা জানতে পারলেন যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের অবস্থা তো অটোমেটিক খারাপ, যে ওমরকে পাঠালাম কি জন্য, আর ওমর কি হয়ে আসলো? সুতরাং দুনিয়াতে যুগে যুগে যারা কোরআনকে চ্যালেঞ্জ করতে আসবে, কোরআনের পথের মানুষদের চ্যালেঞ্জ করতে আসবে, তারাই কোরআনের কাছে পরাজিত হবে, পরাস্ত হবে। কারণ কোরআন একমাত্র যেই ধর্মগ্রন্থ, কোরআনের পথে যে সমস্ত মানুষেরা থাকবে তাদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।